দর্শক, আমার হাতে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আমি আজকে সারাদিন একটু বাইরে ব্যস্ত ছিলাম। আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে একটু এলোমেলো সবকিছু। আর রাতে খবরের আগে যে গুরুত্বপূর্ণ খবরগুলো এখন আমার হাতে আছে, আমি চেষ্টা করব সেই খবরগুলো আপনাদের জানাবার জন্য। প্রথম কথা হলো মার্কিন যুদ্ধ জাহাজগুলো ইরানের একটি জাহাজকে তুস্কা সেটাকে সিনেমাটিক স্টাইলে আক্রমণ করে আটক করেছে। এক বাক্যে বলতে পারি, ইরানকে বাধ্য করার জন্য, অর্থাৎ আমেরিকা ইরানকে দুটো ফ্রন্টে খেলতে চাইছে। এক, ইরানের উপর চাপ বৃদ্ধি করছে, অন্যদিকে ইরানের যুদ্ধের ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসিয়ে ইউরেনিয়াম ইস্যুতে শর্ত মানতে রাজি করাতে চাচ্ছে। পাকিস্তান এই বিষয়টিতে ইরান এবং আমেরিকার মধ্যস্থতা করতে গিয়ে দুটো বিষয় স্পষ্ট করেছে। একটি হলো, ইরান জানিয়ে দিয়েছে পাকিস্তানকে যে তারা কখনো কোনোভাবেই আমেরিকার অন্যায় আবদার মানবে না। আর আমেরিকা ট্রাম্প চেষ্টা করছে ইরানকে ভয়ভীতি দেখিয়ে শর্তগুলো মানাবে। শর্ত নাম্বার 1 কি? ইরান যেন হরমুজ প্রণালীতে টোল আদায় করতে না পারে। 2, ইরান যেন ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেয়, সীমিত না, তুলে দিতে হবে। 3, ইরান তার মিসাইল প্রোগ্রামগুলোকে রেঞ্জ কমাবে। এরকম আরো অনেকগুলো, প্রধান 3টি আমি বললাম। ইরান চাইছে ভিন্ন কিছু। ইরান বলছে যে আমরা ইউরেনিয়াম ইস্যুতে, আমেরিকা যেটা বলছে যে আমেরিকা বলছে 20 বছর ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবে না, ইউরেনিয়াম বৃদ্ধি করতে পারবে না। ইরান বলছে 20 বছর না, এটা হবে 5 বছর। যদি তুমি রাজি থাকো আসো, যদি তুমি রাজি না থাকো তাহলে তোমার যা করার করতে পারো। আমেরিকা শেষ পর্যন্ত 15 বছরে আসছে, কিন্তু ইরান 5 বছরে আটকে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমেরিকা চীন থেকে হরমুজে আসার পথে, অর্থাৎ চীন থেকে ইরানে আসার পথে ইরানের একটি জাহাজকে অ্যাটাক করেছে এবং সেটার ইঞ্জিন রুমকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে, এমনটি দাবি করা হয়েছে। এটার সঙ্গে সঙ্গে ইরানের কন্ট্রোল রুম যখন জানলো এই ঘটনাটি, তখন তারা নিজেরাই মার্কিন ওয়ারশিপে যুদ্ধ জাহাজে ড্রোন অ্যাটাক চালিয়েছে এবং সেই ড্রোন অ্যাটাকের পর আমেরিকা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছে। অর্থাৎ আমেরিকা সেখানে ইরানকে আক্রমণ করে শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের ইস্পাহানে যে অপারেশনটি চালিয়েছিল, এটা নিয়ে কিন্তু প্রতিদিন নতুন নতুন তথ্য আসছে পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে। ইরানের বিরুদ্ধে বা ইস্পাহানে নিউক্লিয়ারকে লুট করার জন্য বা চুরি করার জন্য বা হাতিয়ে নেওয়ার জন্য আমেরিকার বিশাল একটা সৈন্যবহর, কমান্ডো বাহিনী, কয়েক ডজন যুদ্ধ বিমান, কয়েক ডজন এক কথা এয়ারক্রাফট নিয়ে প্রবেশ করেছিল এবং ইরান এই বিষয়টি টের পেয়ে তার সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল। পরবর্তী এই অপারেশনটি যখন চলছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ছিলেন সিচুয়েশন রুমে। আমেরিকার এই রুমটি থেকে যুদ্ধের মূল গ্রিন সিগন্যালটি বা নির্দেশ দেওয়া হয় এবং এই সিচুয়েশন রুম থেকেই মূলত রাষ্ট্রের সর্বোচ্চ ডিরেকশনগুলো দেওয়া হয় প্রেসিডেন্টের পক্ষ থেকে। ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন অন্যতম একটি গণমাধ্যম, বলছে যে যখন আমেরিকার কমান্ডো বাহিনী স্পেশাল ফোর্স ইরানে ঢুকেছিল অপারেশন করতে তাদের পাইলট উদ্ধারের নাম করে, তখন পুরো প্রোগ্রামটি আমেরিকার প্রেসিডেন্ট এবং টপ জেনারেলরা লাইভ দেখছিলেন সিচুয়েশন রুমে বসে। যখন দেখলেন যে মার্কিন বিমানগুলো আটকে পড়েছে এবং ইরানের হামলার শিকার হয়েছে, ইরান তাদেরকে চারদিক থেকে ঘিরে ব্যাপক ধোলাই দিচ্ছে, তাদের একটার পর একটা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের গর্বের ফাইটার জেটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো ধ্বংস হয়ে আশ্রয় পড়ছে, আগুন জ্বলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প চিৎকার করেছে, কাগজ সব ছুঁড়ে ফেলেছে, চিৎকার করে কেঁদেছে। কে বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল। ট্রাম্পের এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে গেছে যে ট্রাম্প কি ইরানের নিউক্লিয়ারের অর্ডার দিয়ে বসে কিনা, কারণ তার সেই ক্ষমতাটা আছে। ট্রাম্পের আশপাশে থাকা মার্কিন টপ জেনারেলরা ট্রাম্পকে আশ্বস্ত বা বোঝাবার চেষ্টা করেছে। তাকে বলছিল, মিস্টার প্রেসিডেন্ট, এটি যুদ্ধ, জয় পরাজয় থাকবে, আজকে আমরা পরাজিত হলেও কালকে আমরা জিতব। ট্রাম্প কারো কথা শুনছিলেন না, চিৎকার করছিলেন, কাঁদছিলেন এবং ইরানকে ধ্বংসের শপথ নিচ্ছিলেন, শাউট করে বলছিলেন আমরা ইরানকে শেষ করে দেবো, এই করবো সেই করবো।